হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান দেখাবো। তো তৃতীয় অ্যাসাইনমেন্টে জ্যামিতি থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা সৃজনশীল প্রশ্ন, এবং লগারিদম থেকে একটা 5টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা সৃজনশীল প্রশ্ন, এবং ত্রিকোণমিতি থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো ক্রমান্বয়ে আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখাবো। তো প্রথমে আমি জ্যামিতি থেকে যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখাবো। 1 নম্বরে বলছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। 2 নম্বরে বলছে এবিসি বৃত্তের বিসি ব্যাস হলে বিএসি এর মান কত। 3 নম্বর বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। 4 নম্বর বলা আছে পি কিউ আর এস সামান্তরিকের কিউ এর মান 95 হলে এস কোণ মাইনাস আর কোণ সমান কত। 5 নম্বর হচ্ছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 1-এর উত্তরটা হবে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। 2 নম্বর প্রশ্নটা হবে যে যেহেতু এ বি সি বৃত্তে বিসি ব্যাস তাহলে বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ তাহলে বিএসি কোণ এর মান হবে 90 ডিগ্রি। 3 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে যে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এ কোণ এবং সি কোণ সমান, তাই বাকি দুইটা কোণের মান 90 ডিগ্রি, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি, অর্থাৎ এটার মান 45 ডিগ্রি, এটার মান 45 ডিগ্রি। আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এবি সমান বিসি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি অর্থাৎ এসি সমান √ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এবি এর মান হচ্ছে 1, বিসি এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার 1 স্কোয়ার যোগ করলে হয় 2, অর্থাৎ √2। এটা কাটা। তো এখানে এসি এর মান হচ্ছে √2। তো বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। 4 নম্বর প্রশ্নটাতে ছিল পি কিউ আর এস একটি সামান্তরিকের কিউ এর মান 95 হলে এস মাইনাস আর কোণের মান কত। পি কিউ আর এস একটি সামান্তরিক, কিউ এর মান 95 ডিগ্রি, সামান্তরিকের বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাহলে এটার মান হবে 95 ডিগ্রি এবং এটা সমান, অর্থাৎ কিউ সমান এস সমান হবে 95 ডিগ্রি। পি কোণ সমান আর কোণ, কারণ বিপরীত কোণ দুটি পরস্পর সমান। একটি সামান্তরিকের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এই 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তার মধ্যে আমরা 2টা কোণের মান জানি, কিউ কোণের মান এবং এস কোণের মান হচ্ছে 95 ডিগ্রি করে। আর এখানে হচ্ছে পি কোণ এবং আর কোণ যেহেতু সমান, তাহলে যে কোনো একটাকে আমরা ধরতে পারি, যেমন এই আরটাকে আমরা পি কোণ ধরতে পারি। তো পি কোণ যোগ পি কোণ হচ্ছে 2 পি কোণ, আর এখানে 95 এবং 95 যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, 2টা যোগ করলে হয় 190। 360 থেকে 190 বিয়োগ করলে 170, এটাকে 2 দ্বারা ভাগ করলে 85, অর্থাৎ পি কোণের মানটা হচ্ছে 85 ডিগ্রি। যেহেতু আমাদের প্রশ্নের ভিতরে বের করতে বলছে যে এস কোণ মাইনাস আর কোণ সমান কত,
তাহলে এই পি কোণটার মানই হচ্ছে আর কোণ অর্থাৎ 85 ডিগ্রি। তো এস মাইনাস আর সমান এটার মান হচ্ছে 95 ডিগ্রি মাইনাস এটার মান হচ্ছে 85 ডিগ্রি, বিয়োগ করলে হয় 10 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 5-এর যে উত্তরটা যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের কর্ণ সমান √2a সেন্টিমিটার। এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে, আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া ছিল 14 সেন্টিমিটার, তাহলে √2a সমান 14, এর মান হচ্ছে 14/√2, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14/√2। আমাদের বের করতে বলছে যে বর্গের ক্ষেত্রফলটি কত। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বাহু স্কোয়ার, তো এটার মান হচ্ছে 14/√2, এর বর্গ হবে, যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে 98, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল সমান 98 বর্গ সেন্টিমিটার। এখন আমি 1 নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখাবো। 1 নম্বর সৃজনশীলটা হচ্ছে জ্যামিতি থেকে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণের মান 45 ডিগ্রি, সি কোণের মান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। ক নম্বরে দেওয়া আছে যে এ কোণের পুরো কোণের মান কত। খ নম্বরে দেওয়া আছে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। গ নম্বরে দেওয়া আছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ দুটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর পরিসীমা 1/3। তো ক নম্বরে আমাদের পুরো এ কোণের পুরো কোণ কত সেটা বের করতে বলছে। তো এখানে ABC ত্রিভুজের বি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে এ হচ্ছে শীর্ষবিন্দু, তো এটা সি কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান 45 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে এই দুইটার যোগফল যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা এই কোণের মান পাবো 75 ডিগ্রি। তো এই কোণের পুরো কোণ হবে, পুরো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এখানে এই কোণের মানটা হচ্ছে 75 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে এখানে হয় 15 ডিগ্রি, অর্থাৎ এই কোণের পুরো কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। তো এখন আমি খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখাবো। তো খ নম্বর প্রশ্নতে আমাদের পরিসীমা এবং দুইটা কোণ দেওয়া আছে, একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে। প্রথমে আমরা 60 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব, পরবর্তীতে 45 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব। 45 ডিগ্রি আঁকতে হলে প্রথমে একটা রেখা নিব, এটার উপর একটা লম্ব অঙ্কন করব। এবার এই সমান বৃত্তচাপ নিয়ে এখানে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করলে এটার মাঝে দিয়ে যদি আমরা রেখা টানি তাহলে দুইটা 45 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার যে কোনো একটি রশ্মি DF নিব, DF থেকে এই পরিসীমা P এর সমান করে DE কেটে নেই। এবার D এবং E বিন্দুতে এখানে আমরা B এবং এটা নিব আমরা 60 ডিগ্রি সমান করে এই C কোণ এবং B কোণের সমান করে যে EDL কোণ এবং DEM কোণ অঙ্কন করি। পরবর্তীতে এই কোণের আবার অর্ধেক করব, এই অর্ধেক করলে এখানে BDG এবং EH রেখা অঙ্কন করি। রেখা দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। এবার EDG কোণের সমান করে DAB কোণ অঙ্কন করি। সেমভাবে DEH কোণের সমান করে AEAC কোণ অঙ্কন করি। তাহলে ABC হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমাদের যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের লেখাটা হচ্ছে ত্রিভুজ ABC ত্রিভুজের ভূমি সংলগ্ন বি কোণের মান 45 ডিগ্রি, সি কোণের মান 60 ডিগ্রি, পরিসীমা 10 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।
প্রথমে যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পি এর সমান করে ডিই কেটে নেই। ডি ও ই বিন্দুতে বি কোণ ও সি কোণের সমান করে ইডিএল ও ডিইএম আঁকি। 2 নম্বর হচ্ছে কোন দুটির দ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকি। 3 নম্বর হচ্ছে মনে করি ডিজি ও ইএইচ রশ্মিদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে এডি ই কোণ এর সমান করে ডিএ বি কোণ এবং এইডি এর সমান ইএসি কোণ আঁকি। 4 নম্বর হচ্ছে এবি ও এসি রশ্মিদ্বয় ডিই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রথমে গ নম্বর প্রশ্নতে আমরা পূর্বের ন্যায় বি কোণ 45 ডিগ্রি এবং সি কোণ 60 ডিগ্রি অঙ্কন করব। আমাদের পরিসীমা দেওয়া ছিল 10 সেন্টিমিটার। এই পরিসীমা আমরা যেভাবে অঙ্কন করব সেটা হচ্ছে যে প্রথমে এখানে একটা যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে একটা রেখা অঙ্কন করব। এখানে এই সমান কোণ সমান করে, অর্থাৎ এখানে একটা কোণ অঙ্কন করব এবং সমানভাবে এখানে একটা কোণ অঙ্কন করব। তারপর যে রেখাটা আমরা পাইলাম এই রেখাটাকে দুইটা ভাগে বিভক্ত করব সমানভাবে, এটা এবং এটা সমানভাবে। এখানে যতটুকু আমরা দুই ভাগে বিভক্ত করছি এইটাও দুই ভাগে বিভক্ত করব সমানভাবে। পরবর্তীতে এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিব, তাহলে এই পি পরিসীমাটা 3 ভাগে বিভক্ত হলো, অর্থাৎ 1/3 হলো, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 3/p। এখন আমরা ত্রিভুজটি কিভাবে অঙ্কন করি সেটা দেখব। প্রথমে আমরা এ আর একটি রশ্মি নেব। এ আর থেকে এই যে 3/p এর সমান করে এডি কেটে নেব। এ বিন্দুতে পি এ কিউ লম্ব অঙ্কন করব এবং ডি বিন্দুতে এম ডি এন লম্ব অঙ্কন করব। এ বিন্দুতে পি বি কোণের সমান করে, এখানে বি কোণের সমান করে পি এ বি এবং সি কোণের সমান করে কিউ এ সি কোণ অঙ্কন করি। তাহলে এই বি এবং সি এম এবং এন বিন্দুতে রেখাকে পরস্পর বি ও সি বিন্দুতে ছেদ করলো। এ কমা বি এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো যেভাবে লিখতে হবে সেটা এখন আমরা একটু দেখি। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ বি কোণ ও সি কোণের শীর্ষবিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3/p দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি এ আর হতে এডি সমান 3/p কেটে নেই। এডি এর এ বিন্দুতে যথাক্রমে পি এ কিউ ও এম ডি এন রেখা আঁকি। 3 নম্বর হচ্ছে পি কিউ রেখার এ বিন্দুতে বি কোণ ও সি কোণের সমান করে পি এ বি ও কিউ এ সি আঁকি। এ বি ও এসি রেখা এম এন কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এ কমা বি এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমি সূচক ও লগারিদম থেকে যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সেই 5টা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখাবো। সংক্ষিপ্ত প্রশ্নের 2-এর সূচক ও লগারিদম থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 3x ইনভার্স প্লাস 7y ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স সমান কত। তো এখানে আমরা ইনভার্সের একটা সূত্র জানি যে a পাওয়ার a ইনভার্স n সমান হচ্ছে ইনভার্সের পরিবর্তে উপরে 1 নিচে হবে a টু দি পাওয়ার n। তো সেই কারণে উপরে হবে 1 নিচে হবে x প্লাস এই ইনভার্সটা যদি আমরা উঠাই দিই উপরে হবে 1 নিচে হবে y।
3 দ্বারা 1 কে গুণ করলে হয় 3, নিচে হবে x। 7 দ্বারা 1 কে গুণ করলে হয় 7, নিচে হবে y। ভিতরটা যদি আমরা লসাগু করি তাহলে হয় xy, x এর সাথে x মিলে গেছে, y দ্বারা 3 রে গুণ করলে হয় 3y, এবং y এর সাথে y মিলে গেছে, x দ্বারা 7 কে গুণ করলে হয় 7x। এবার এই ইনভার্সের জন্য এই পুরাটাকে যদি আমরা a ধরি, যেমন পুরাটাকে যদি আমরা a ধরি, এর উপর যদি ইনভার্স হয় তাহলে উপরে হবে 1, নিচে হবে পুরো সংখ্যাটা। এটা যেহেতু ভাগে আছে, আমরা যদি গুণ করি তাহলে হয় উল্টে যায় এটা, অর্থাৎ লিখতে পারি যে xy বাই 7x প্লাস 3y, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি 2 নম্বর প্রশ্নটার সমাধান দেখাবো। দুই নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে যে √5 হোল টু দি পাওয়ার y প্লাস 1 কিউবের √5 এর উপর পাওয়ার দেওয়া আছে 2y মাইনাস 1, এখানে y এর মান কত? তো প্রথমে আমরা এটা লিখলাম, এখানে আমি দুইবার লিখছি লাইনটা। তো ভিতরে যে রুটটা আছে প্রথমে আমরা সেই রুটটাকে উঠাই দিব। আমরা রুটের পরিবর্তে লিখতে পারি কি? রুটের পরিবর্তে লিখতে পারি 1/2, এবং কিউবের রুটের পরিবর্তে লিখতে পারি 1/3। তো এখানে যদি 1/2 দেই তাহলে 1 এর সাথে এই উপরের সংখ্যাটা গুণ হয়, নিচে 2 বসবে। এখানে যদি আমরা কিউবের রুট উঠাই দিই তাহলে 1/3 হয়, 1/3 এর পরিবর্তে, অর্থাৎ 1 এর সাথে এটা গুণ করলে উপরে হবে 2y মাইনাস 1, নিচে হবে 3। তো দেখা যাচ্ছে যে এখানে ভিত্তি 5, এই ভিত্তি 5 সমান কাটা, তো থাকলো হচ্ছে এখানের পাওয়ারটা সমান এটার পাওয়ারটা। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটার সাথে এটা গুণ করলে আমরা পাইলাম এটা, এটার সাথে এটা গুণ করলে আমরা পাইলাম এটা, অর্থাৎ এটা হচ্ছে 3y প্লাস 3। এটা এই 3yটা এই পাশে চলে আসলে মাইনাস হবে, আর এই 2টা ওই পাশে চলে গেলে প্লাস হবে, অর্থাৎ 4টা y থেকে একটা y যদি আমরা বিয়োগ করি তাহলে y এর মান হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি 3 নম্বর প্রশ্নের সমাধান দেখব। এখানে দেওয়া আছে 125-এর x ভিত্তিক লগের মান 6 হলে x এর মান কত? তো এখানে দেওয়া আছে যে 125-এর x ভিত্তিক লগের মানটা দেওয়া আছে 6। তো এবার এই সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই ভিত্তিটা, এখানে যে সংখ্যাটা আছে সমানের, এই সংখ্যাটা এই পাশে চলে আসে, আর এই ভিত্তির উপরে যে পাওয়ারটা ওই পাশে চলে যাবে। তাহলে 6 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 সমান 125। 125কে যদি আমি ভাঙাই 5 কিউব লেখা যায়, কিন্তু আমাদের উপরের পাওয়ারগুলো সমান করতে হবে, সেই কারণে যদি আমি 5-এর উপর রুট দেই তাহলে এখানে 6 হয়, কেননা 5-এর উপর যদি √5-এর উপর যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুটে কাটলে 5, যেহেতু এখানে 5 3টা, অর্থাৎ 5 গুণন 5, 3টা 5, এখানে রুট স্কোয়ার, রুট ওভার স্কোয়ার, তাহলে দাঁড়ালো কি √5 টু দি পাওয়ার 6। দুই পাশের পাওয়ারগুলো কাটা, x এর মান হচ্ছে √5, এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে এতকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তো প্রথমে আমরা সংখ্যাটা লিখলাম। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার যে নিয়মটা সেটা হচ্ছে যে এই দশমিকটাকে আমরা একটা সংখ্যার পরে নিয়ে যাব, অর্থাৎ এইখান থেকে আমরা এই জায়গাটা নিয়ে যাব। তো আমি নিলাম এখানে 3.476। তো দশমিকটাকে আমরা কয় ঘরের ডান পাশে নিয়ে গেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই 10 টু দি পাওয়ার -6 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন 5-এর সমাধানটা একটু দেখব। এখানে দেওয়া আছে যে 32.0035 এর সাধারণ লগের অংশ কত? তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এইভাবে মানটা পাইলাম 1.5052। তো লগ এত এর অংশ হচ্ছে এই দশমিকের পরের যে অংশটা সেটাই হচ্ছে অংশক, অর্থাৎ 5052, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি সৃজনশীল প্রশ্ন 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখাবো। এখানে ক নম্বরে বলছে a সমান 128 হলে
পি এর মান কত, এর মানটা দেওয়া আছে 4⁻²p+1। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা একটু সমাধান করে নেই। এখানে দেওয়া আছে যে a সমান 4⁻²p+1। তো আমাদের প্রদত্ত রাশিটাতে ছিল যে a সমান 128। তো এর পরিবর্তে আমরা এর মানটা বসাইলাম এখানে। যেহেতু এখানে ভিত্তিটা একটা সংখ্যা এবং পাওয়ার গুলো মান একটা অজানা সংখ্যা আছে পি, তাই আমাদের ভিত্তি দুইটা মিলাতে হবে। এটারে ভাঙ্গায় আমরা লিখতে পারি 2 এর উপরে 7। তো যেহেতু এই পাশে 2, আমরা এটাকেও ভেঙে 2 ফিগারে নিয়ে যেতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, 2 দুগুণে 4, আর ব্র্যাকেট দিয়ে পাশের সংখ্যাটা বসাতে হবে। তো দুই পাশের ভিত্তি কাটা, 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 2 দুগুণে 4p, 2 দিয়ে 1 গুণ করলে 2 সমান 7। তো 4p সমান, এখানে এই 2 ওই পাশে চলে গেলে 7-এর থেকে 2 বিয়োগ করলে হয় 5, 4 দ্বারা 5কে ভাগ করলে হয় 5/4, অর্থাৎ পি এর মান হবে 5/4। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখাবো। খ নম্বরতে দেওয়া আছে যে বি এর মানটা হচ্ছে এটা এবং সি এর মানটা দেওয়া আছে। আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে যে বি ভাগ সি। তো এখন আমরা এই বি এর মানটা এখানে বসাইলাম, সি এর মানটা এখানে বসাইলাম। এবার একটু কাজ করতে হবে আমাদের এগুলো। যেমন এই উপরটাকে কাজ করা যায় না, নিচেরটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এম দ্বারা এম রে গুণ করলে এম স্কোয়ার, এম দ্বারা 1কে গুণ করলে এম। এই 49কে যদি আমরা ভাঙি, তাহলে 7×7 = 49, 7-এর উপর স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে উপরের সংখ্যাটা আমরা রাখলাম। এখানে দেখা যাচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু দুইটা সংখ্যা ভাগে আছে, এখানে ভিত্তি 7, এখানে ভিত্তি 7 মিল আছে, তাই আমরা দুইটার থেকে একটা ভিত্তি নিলাম। নেওয়ার ফলে এখানে থাকলো m+1, m+1। যদি নিচেরটা উপরে উঠাই তাহলে হয়, ভাগের ক্ষেত্রে হয় বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয়, অর্থাৎ -m², এখানে মাইনাস আছে, এটা হবে +m, ভাগ এখানে 2m প্লাস 2কে 2, ভাগটা বিয়োগ করলে এখানে হবে m² মাইনাস m², এই মাইনাসটা হবে +1। এবার এখানে ভাগ আছে, এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি আমরা, অর্থাৎ 7 থেকে একটা 7 নিলাম। যেহেতু এখানে ভাগ আছে, তাহলে এই পরের চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এখানে একটা m, এখানে একটা m, দুইটা m, -m² +1 মাইনাস 2m মাইনাস, এখানে মাইনাস আছে, তো মাইনাসটা হয়ে যাবে +m², আর এখানে হচ্ছে 2 এবং 1 যোগ করলে হয় 3, যেহেতু প্লাসের 3, এখানে বিয়োগের কারণে মাইনাসের 3 হবে, অর্থাৎ -2m মাইনাস +2m কাটা, -m² +m² কাটা। তো এখানে এই 1 থেকে এখানে হচ্ছে -3, তাহলে হবে -2। তো এখানে এটাকে ইনভার্সটা যদি আমরা উঠাই দিই, 1/7², 7-এর স্কোয়ার হচ্ছে 7×7 = 49, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। গ নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া ছিল যে ডি এর মান এটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে ডি সমান log 2। তো এখন আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা সমাধান করব। প্রথমে এইখানে যে 7টা আছে, সেই 7টাকে আমরা এই সংখ্যাটার উপরে নিয়ে যাব এবং এই 10টাকে একটু ভেঙে নেব। সেটা হচ্ছে কিভাবে ভাঙবো, সেটা হচ্ছে 2, 3, 5 সব সংখ্যাগুলোকে আমরা এই ফিগারে ভেঙে নেব। 5 × 10, 5 × 10, আর এটা 3 × 3 = 9 লগ, এই দুইটাকে এই সংখ্যাটার উপরে আমরা পাওয়ার হিসেবে নিয়ে যাব। আর এখানে 25 আছে, 5 × 5 = 25, 24কে আমরা ভাঙাইতে পারি 3 × 8 = 24, কিন্তু যেহেতু আমাদের এখানে 8 নেই, 8রে আমরা আবার ভাঙাইতে পারি 2 এর উপর কিউব দিলে হয় 8, প্লাস এখানে লগ, এখানে ছিল, সামনে ছিল 3, 3টাকে আমরা উপরে নিয়ে যাব, 3-এর উপরে 4 দিলে হয় 81, 5 × 16 = 80, অর্থাৎ 5 × 16 ভাঙ্গায় লিখতে পারি 2 এর উপরে 4।
এইবার সবগুলো থেকে যখন আমরা লগটা কমন নিব তখন বিয়োগটা হয়ে যাবে ভাগ এবং যোগটা হয়ে যাবে গুণ। এখানে 5-এর উপরে 7, 2-এর উপরে 7, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 3 এখানে হবে 2 এবং 3 দুগুণে 6, 3 4 12, 5-এর উপরে হবে 3, 3 4 12। এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে পরের সংখ্যাটা উল্টায় যায়। অর্থাৎ এবার আমরা দেখব উপরে 5 কয়টা। উপরে 5 আছে 7টা, 2 আছে এখানে 7টা, তারপর হচ্ছে এখানে 6টা, মোট হচ্ছে 13টা, 3 আছে এখানে 2টা এবং এখানে 12টা, 14টা, নিচে 3 আছে 14টা, 5 আছে 4টা এবং 3টা 7টা, 12 আছে মানে 2 আছে 12টা। তো এবার এটা কাটা, এটা কাটা, এটা কাটলে এখানে থাকে 2। তো অ্যান্সারটা হবে log 2। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি সমান log 2 দেখানো হলো। এখন আমি ত্রিকোণমিতি থেকে যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সেই 5টা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখাবো। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত? তো দেওয়া আছে এটা সমান হচ্ছে হাফ। তো এখানে প্রদত্ত রাশি আমরা লিখলাম, এটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে লিখতে পারি যে cos স্কয়ার হোল স্কয়ার sin স্কয়ার হোল স্কয়ার। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার এটা সূত্র জানি, সূত্রটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে হাফ, গুণ করলে হয় 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমি 2 নম্বর প্রশ্নের সমাধান দেখাবো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সাইন থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত? তো অ্যান্সারটা হবে প্রদত্ত রাশি সাইন থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো এটার সূত্রটা হচ্ছে কট স্কয়ার থিটা স্কয়ার রুটে কাটা কট থিটা, এর একটা সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এখানে সাইন থিটা কাটা, অ্যান্সারটা আসলো কস থিটা। এখন আমি 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটা দেখাবো। এখানে হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান রুট 2 হলে টেন থিটা সমান কত? তো দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান রুট 2। তো এখানে কোসেক কত ডিগ্রির মান রুট 2 সেটা আমরা লিখব, 45 ডিগ্রির মান হচ্ছে রুট 2। তো উভয় পাশে কোসেক কাটা থাকলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 45। এখানে মাইনাস থিটা সমান 45 ডিগ্রি মাইনাস এই 90 ওই পাশে মানে এখানে 90 ওই পাশে চলে গেলে মাইনাস হবে। তো এখানে যদি বিয়োগ করি তাহলে হয় -45, উভয় পাশে মাইনাস কাটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের প্রশ্নতে বলছে টেন থিটা সমান কত, অর্থাৎ এখানে টেন থিটা সমান টেন থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমি 4 নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখব। এখানে দেওয়া আছে যে 12 sec a সমান 13 হলে cot a মাইনাস sin a সমান কত? তো আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে 12 sec a সমান 13। এখানে আমরা sec এটা রাখলাম, এই 12টা যদি ওই পাশে চলে যায় ভাগ হবে, অর্থাৎ 13/12। sec এর আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ হবে 13 তাহলে উপরে ত্রিভুজ অনুসারে, আর ভূমি হচ্ছে 12। তো এখন আমাদের বের করতে হবে লম্বটা কি তাহলে, কারণ আমাদের এখানে লম্বটা দরকার হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব AB সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, অর্থাৎ 13 বর্গ হচ্ছে 169, 12 বর্গ হচ্ছে 144, বিয়োগ করলে হয় 25, 25-এর বর্গমূল হচ্ছে 5। এবার আমরা cot a এবং sin এর মানটা বের করব। তো এখানে প্রদত্ত রাশি cot a মাইনাস sin a। cot এর সূত্র হচ্ছে, আমরা টেনের সূত্র জানি লম্ব বাই ভূমি, cot এর সূত্র হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ 12/5, 12/5।
এবং সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো আমরা লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, লসাগু করলে হয় 65। তো এখানে 156 মাইনাস 25 আসে, বিয়োগ করলে 131, নিচে 65, এটাই হচ্ছে অ্যান্সার। সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নটাতে দেওয়া আছে যে cos থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। আমাদের বের করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত। তো যেহেতু আমরা এখানে কসের মানটা জানি, তো এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের সাইন স্কোয়ারের মানটা জানতে হবে। তো আমরা জানি যে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটার মানটা আমরা বসাইলাম এখানে। যেহেতু এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা এই ধরি a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সূত্র করলে দাঁড়ালো এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এক্স পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এবার যদি আমরা লসাগু করি তাহলে নিচে যেটা আছে সেটা হবে। এবার নিচেরটা দ্বারা 1কে গুণ করলে এখানে যা আছে তাই হবে, মাইনাস দ্বারা এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা হবে মাইনাস x4, মাইনাস আছে প্লাস 2x স্কোয়ার, প্লাস আছে মাইনাস 1। তো এখন যদি আমরা একটু কাটাকাটি করি, এটা মাইনাস, এটা প্লাসের কাটা, এটা প্লাসের, এটা মাইনাসের কাটা, এখানে দুইটা এক্স স্কোয়ার আছে, এখানে দুইটা এক্স স্কোয়ার আছে, যোগ করলে হয় 4টা এক্স স্কোয়ার। তা আমরা এটার মান পাইলাম এটা। এবার আমরা প্রদত্ত রাশির মানটা বের করতে পারবো খুব ইজিলি ভাবে। এখানে দেওয়া আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তো এটার মান আমরা পাইছি, মানটা বসাইলাম। আর এটার মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। সেমভাবে সূত্র করলাম, সূত্র করার পরে আমরা এই মানটা পাইলাম। এবার লসাগু করলে নিচে এইটা এবং এটা সমান, তাই দুইটার থেকে একটা। এবার যেহেতু এটার সাথে এটা মিলে গেছে, উপরে যা আছে তাই বসবে, এটার সাথে যেহেতু এটা মিলে গেছে, উপরে যা আছে তাই বসবে। তো এখন দেখা যাচ্ছে যে এখানে 4টা এক্স স্কোয়ার থাকে। প্রথমে এই পাওয়ার যেহেতু বড়, এটা প্রথমে রাখলাম এক্স পাওয়ার 4 প্লাস, এটা থেকে দুইটা এক্স স্কোয়ার বিয়োগ করলে প্লাস দুইটা এক্স স্কোয়ার হয় প্লাস 1, আর নিচে যা আছে তা বসবে। এবার উপরটার সাথে নিচেটা মিলে গেছে কাটা, অ্যান্সার হবে 1। এটাই হচ্ছে অ্যান্সার।